নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আশা করি আজকে আমার যে টোন বা যে আওয়াজ বা শব্দ সেটা ভালো শোনা যাচ্ছে, তাই তো? আগামী গতদিন একটু সমস্যা হচ্ছিল আমার মনে এবং আমার সাউন্ড বক্সে যে স্পিকারটা আমার বুকে লাগানো থাকে, এই যে স্পিকারটা, এই যে এটা মনে হচ্ছে কিছু ডিস্টার্ব করছিল। এর ডিস্টার্ব নেই, বেশিরভাগ ছিল ডিস্টার্বটা আমার মনে ছিল। গত কাল আমি শোকার্ত ছিলাম। আমার প্রিয় জেঠিমা গত হয়েছেন এবং এই যে দেখা যাচ্ছে দাড়ি চুলগুলো এইগুলো এখন মোটামুটি 10 দিন থাকবে, তাই কেউ ভুল বুঝো না। আর এই কথাগুলো কাকে বলছি? আমার পরিবারের লোকদের বলছি। কাদের? অ্যাস্ট্রো কনসোলে যারা, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির মানুষদের। অন্য কোনো ভিডিওতে এগুলো বলিনি, কিন্তু দেখবে কিন্তু তোমরা, সত্যি কথা বলছি। এগুলো আমি শুধুমাত্র কাদের বলি? আমার যে প্রিয় মানুষগুলোর জন্য বলি, মানুষদেরকে বলি, বৃশ্চিক রাশির মানুষদের। গতকাল অনেকে ক্ষুব্ধ হয়েছে যাতে আমার সাউন্ড বেরোচ্ছিল না। তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমি শোকার্ত ছিলাম। মন খুব খারাপ ছিল, ভারাক্রান্ত ছিল। অনেক সময় আওয়াজ আমার হয়তো সেরকম লো ভলিউমে হয়ে গেছে বা মানে ঠিক শোনা যাচ্ছে, এরকম একটা অবস্থা ছিল না। যাই হোক, ঠিক আছে, আজকে আমি আবার রিকভার করেছি, মন শরীরকে সামলে নিয়েছি। আজকে আবার স্বাভাবিক যে ভলিউম আছে বা যে আমার টোন আছে, সেই টোনে আবার কথা বলবো। আশা করি তোমরা শুনতে পাবে ভালো করে। তো আজকে একটা বিষয় নিয়ে এসেছি। বিষয়টা হলো যে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। এটা হচ্ছে যে মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন, এটা আমাদের বৃশ্চিক রাশির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব এবং লগ্নপতি যখনই কোনো অ্যাক্টিভিটি করে, সেই নক্ষত্র পরিবর্তন হোক বা রাশি পরিবর্তন হোক, সেই নক্ষত্র রাশি পরিবর্তনের যে প্রভাব, সেটা কিন্তু আমাদের এই বৃশ্চিক রাশির উপরে পড়ে, যেহেতু লগ্নপতি। তো তোমাদের উপরে পড়বে স্বাভাবিক। এবং কোন কোন বিষয়ে পড়বে, কোন কোন বিষয়ে উন্নতি হবে, সেগুলো আমি একটু বলবো, খুব সংক্ষেপে বলবো। এবং আশা করি আমি যেভাবে বলছি, যে টোনটা আমি ব্যবহার করছি, সেটা তোমাদের কানে অবশ্য ঢুকবে। অনেক ছোট ফোন আছে অনেকের, ছোট ছোট ফোন আছে যেগুলোতে হয়তো সাউন্ড বক্স এরকম বা সাউন্ড সিস্টেম ভালো নয়, সেই জন্য হয়তো শোনা যাচ্ছে না। কিন্তু ম্যাক্সিমাম যে আমি যেভাবে আমি বলেছি, আমার ফোন থেকে কিন্তু আমি ভালো শুনতে পাচ্ছি। যাই হোক, সেটা তোমাদের ফোনগুলোর একটা ব্যাপার হতে পারে, একটু মানিয়ে নিও। আর আবার আমি আজকে শুরু করছি আজকের টপিক, যে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কবে হবে? 4টা সেপ্টেম্বর। আমাদের সেদিনটা সম্ভবত হচ্ছে যে কি কবে, বুধবার। বুধবার হবে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। 4টা সেপ্টেম্বর হচ্ছে 2025 সালে। কি পরিবর্তন হবে না, তিনি এখন আছেন হস্তায়। হস্তা থেকে যাবেন পরবর্তী নক্ষত্র চিত্রায়। চিত্রা তার মঙ্গলের নিজের নক্ষত্র, মঙ্গল থাকবে নিজের ঘরে, নিজের নক্ষত্রে থাকবে, তাই মঙ্গল থাকবে বলবান। তিনি থাকবেন আনন্দে থাকবেন, তিনি থাকবেন শান্তিতে, তাই তার বল বৃদ্ধি হবে। এবং মঙ্গল যখন বল বৃদ্ধি করবেন বা মঙ্গলে যখন বল বৃদ্ধি হবে, স্বাভাবিকভাবেই আমাদেরও মনেও আর দেহে একটা বল আসবে। যেহেতু আমাদের লগ্নপতি মঙ্গলদেব বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে এই যে আমি কথাগুলো বলছি, সেগুলো আরো বেশি করে ফলবে। আমি অন্যান্য লগ্নের জন্য বলবো, সেগুলো শুনতে হবে মন দিয়ে, ঠিক আছে? সবকিছু বলে যাবো, চিন্তার কিছু নেই। বৃশ্চিক রাশি যদি অন্য লগ্ন হয়, সেগুলো সম্বন্ধেও বলার চেষ্টা করব। ভিডিওটা আমি শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্যই আমি একটু বড় করি, অন্যান্য রাশিদের জন্য অত বড় করি না, কারণ তারা অত ধ্যান দিয়ে দেখে না। আর তাদের কাছে আমি একবার পুরোপুরি করা। অনেকে কিন্তু বলে যে খুব ভালো হচ্ছে দাদা, অন্য রাশির কথা বলছি, তারা বলে ভিডিও ভালো হচ্ছে। স্বাভাবিকভাবেই ভালো কথা বললে ভালো হবেই ভিডিও, তো খারাপ করি না। কিন্তু তবু এই যে একটা সম্পর্ক না, যেটা বৃশ্চিক রাশির সঙ্গে হয়ে গেছে, সেটা তো অন্য রাশির সঙ্গে হয়নি এখনো। তো তারা সেভাবে, তাদের কাছে অতটা গ্রহণযোগ্যতা আমার নেই, তারা ওই জন্য ভিডিওটা সংক্ষেপে করে চলে আসি। কিন্তু বৃশ্চিক রাশির জন্য কি বলবো, সবকিছু ডিটেলসে বলবো এবং সময় নিয়ে বলবো। তাই হয়তো কথাগুলো একটু কি বলবো, একটু স্পিডে বলছি না, তাই না? তো আস্তে আস্তে বলার চেষ্টা করি, বুঝিয়ে বুঝে বলার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলেছি, 4টা সেপ্টেম্বর 2025 সালে সম্ভবত বারটা বুধবার হচ্ছে। বুধবার ওই দিন নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গলদেব, যা আমাদের লগ্নপতি বা রাশিপতি। মঙ্গলদেব আমাদের চিত্রায় আসবেন, চিত্রা নক্ষত্র মঙ্গলের নিজের নক্ষত্র। আর কিন্তু তখন তিনি থাকবেন কন্যা রাশিতে, 4টা সেপ্টেম্বর, ঠিক আছে? কন্যা রাশি আমাদের একাদশ ভাব, 11 নম্বর ভাব। তাহলে 11 নম্বর ভাবটা আমাদের আয় ভাব আর লাভের ভাব। আর সম্পর্কের দিক থেকে আমাদের বড় ভাই, এই এইটাই আমাদের যেটা ক্লোজ সম্পর্ক, সেটা বড় ভাই। তাহলে এবার সেই সম্পর্কগুলো মোটামুটি এখন চলছিল বেশ ভালোই। আর লাভ, আরে ক্ষতি হচ্ছিল না, অনেকের ক্ষেত্রে চলে যাওয়ার মতো লাভ হচ্ছিল বা কিছু পাচ্ছিলাম আমরা, সেটা কিছু কিছু এমন কিছু পাচ্ছিলাম যাতে আমাদের চলে যাচ্ছিল, এরকম। রাজা হয়নি কিন্তু ফকিরও হয়নি, এই আমাদের সময় চলছিল। এরপর যখন মঙ্গল নিজের নক্ষত্রে আসবে, চিত্রায় আসবে, তখন আরো কিছু কাজে বৃদ্ধি হবে। প্রথমত, মঙ্গল যখন নিজের নক্ষত্রে আসে, আমাদের দেহে মনে বল বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। নিজের উপরে আত্মবিশ্বাস বাড়লেই কিন্তু আমরা অনেক অসাধ্য কাজও খুব সহজে করতে পারি। আর মঙ্গল যেহেতু লগ্নপতি না, মঙ্গল শক্তির কারক। মঙ্গল
বল বীর্যের কারক। আর মঙ্গল হলো যে আমাদের লগ্নপতি, তাই লগ্নপতি যখন স্ট্রং হবে, আরো যে 12টা ভাব আছে না, সেই 12 ভাবে বা 11টা যে ভাব আছে, 11টা ভাবে যদি কখনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান করার একটা পথ পেয়ে যায়। এটা অটোমেটিক হয়। আর হয়তো অটোমেটিক নাও হলেও খুব যদি কষ্ট করেও আমরা সেই পথকে খুঁজি, তাহলে পথটা পাবো এবং সেই পথে গেলে কিছুটা হলেও সমাধান পেতে পারি। তো এরকমই একটা নিয়ম আছে যে লগ্নপতি বলবান হলে ওভারঅল সমস্যাগুলো মিটে যায়, এটাই আমরা জানি। এইরকমই ভাবে মঙ্গল যখন নক্ষত্রে আসবে, অর্থাৎ চিত্রা নক্ষত্রে আসবে, নিজের নক্ষত্রে আসবে, তিনি বলবান হবেন, তাহলে আমাদের ওভারঅল অন্যান্য সমস্যাগুলো থাকলেও সেগুলোকে আমরা সহজে সমাধান করতে পারবো। দেহ মনে আত্মবিশ্বাস আসবে, শক্তি আসবে, বল আসবে, তাহলে আমরা সেগুলো সমাধান করতে পারবো। এটা 1 নম্বর প্রথম দিক, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। এটা 1 নম্বর। যেহেতু লগ্নপতি বলবান হচ্ছেন মানে লগ্ন ভাবটা আমার শরীর স্বাস্থ্য, মানে পা থেকে মাথা পর্যন্ত আমাদের শরীরের কন্ডিশন সেটা ভালো হবে। সুতরাং শরীর নিয়ে কোনো চিন্তার কারণ হবে না। আচ্ছা, এবার যেহেতু ওটা 11 নম্বর ভাব, সেখান থেকে আয় বাড়বে, মানে যে হস্তায় মঙ্গল ছিল, মঙ্গল হস্তায় থাকাকালীন যেভাবে ফল দিতে পারছিল, তার থেকে বেশি পরিমাণ ভালো ফল দেবে নিজের নক্ষত্র চিত্রায়। কারণ হস্তা চাঁদের নক্ষত্র, এবং ওই হস্তা যদি চাঁদের কেমন একটা ব্যাপার, চাঁদ হচ্ছে যে অনেকটা জল গ্রহ বা ওই নরম কোনো কিছু, সেখানে মঙ্গলদেব কমফোর্টেবল থাকে না। হয়তো মিত্র গ্রহের নক্ষত্র, কিন্তু তবুও যতটা চিত্রায় ফল বেশি ভালো দিতে পারবেন, ততটা ভালো ফল হস্তায় দিতে পারবেন না, পারতেন বা পারছিলেন না তিনি। তাহলে কি হবে, যখন মঙ্গল এবার চিত্রায় আসবে তখন আরো লাভ বাড়বে, আয় বাড়বে। ব্যাস, এটা হলো 1 নম্বর, মানে মানে সব থেকে ইম্পর্টেন্ট কথা। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো আয় আরো বাড়বে এবং ডেফিনেটলি বাড়বে। কোনো রকম মানে না বলার কোনো বা হবে না সন্দেহ করার কোনো কারণ নাই। ঠিক আছে, বৃশ্চিক লগ্ন হলে আয় বাড়বেই, লাভ হবে, যে কোনো কাজে, ব্যবসায় লাভ বাড়বে, চাকরিতে লাভ বাড়বে, যা কিছুতে লাভ, সম্পর্কে উন্নতি হবে, সম্পর্কে লাভ বাড়বে, বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, তার শরীর স্বাস্থ্য উন্নতি হবে, এরকম এগুলো আমরা মঙ্গলের থেকে পাবো। যখন এবার তাহলে কদিন পাবো, খুব কম দিন নয়, তাও পাবো, কিছুটা হলেও পাবো। কবে থেকে পাবো, 4 তারিখ থেকে 9 তারিখ, সরি 13 তারিখ পর্যন্ত, 13 সেপ্টেম্বর, 4 থেকে 13, তাহলে 9টা দিন আমরা এই ফলগুলো পাবো, যতদিন তিনি মঙ্গল 11 নম্বর ঘরে আছেন, মানে কন্যা রাশিতে আছেন। এরপরে 14 সেপ্টেম্বর তিনি যাবেন কোথায়, আমাদের তুলা রাশিতে। তুলা রাশি আমাদের দ্বাদশ ভাব। এইবার যখন তিনি ওই 12 নম্বর ঘরে আসবেন, তখন তিনি আমাদের হচ্ছে যে 12 নম্বর ঘরে এলেই প্রথমত যেটা হচ্ছে যে 12 নম্বর ঘরটাকে আমরা কি বলি, হসপিটাল, দুর্ঘটনা, মানে এই সমস্ত কিছু, মানে খরচের জায়গা আর কি। তো মঙ্গল যখন ওখানে চলে যাবে, তখনই ভয় পেলে চলবে না, তখনই যে এগুলো হবে তা নয়। মঙ্গল যখন 24 তারিখে, 24শে সেপ্টেম্বর যখন রাহু নক্ষত্রে যাবে, সাথীতে যাবে, তখন এই ভয়গুলো পাবো আমরা। এগুলো হতেও পারে কারো কারো ক্ষেত্রে, তখন আমি আবার অন্য একটা ভিডিও এনে আমি সেটার বিচার করব। সাথী নক্ষত্রে যখন মঙ্গল আসবে 24শে সেপ্টেম্বর, তার আগে আমি ভিডিও দিয়ে অ্যালার্ট করে যাব। কিন্তু আজকে আমার বিষয় হলো মঙ্গলের চিত্রা নক্ষত্রে থাকা এবং মঙ্গলের চিত্রা নক্ষত্রে ফল দেবার যে যে ফলগুলো দেবে, সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে মঙ্গলদেব চিত্রায় থাকবেন, এবং যখন কন্যায় থাকবেন কোনো চিন্তা নেই, বেশ ভালো। এবার যখন তিনি তুলায় আসবেন, তখন যেহেতু ভাব চেঞ্জ হবে, রাশি চেঞ্জ হবে, তাহলে সেই ক্ষেত্রে একটু হেরফের হবে, মানে ফল দেবার। কিরকম ফল, 12 নম্বর ঘরে যখন আসবেন তিনি বলবান থাকবেন। কি হবে আমাদের, তো বলবান থাকলেও যেহেতু 12 নম্বর ঘর, আমাদের মধ্যে একটা রগজটা বা রাগ ভাবটা বাড়তে পারে, ডেসপারেট হয়ে যেতে পারি আমরা, হুটহাট সিদ্ধান্ত নিতে পারি, হঠকারী হতে পারি, এবং সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারি। আবার বলছি যে এই রাহুর নক্ষত্র, মানে যখন তিনি রাহুর নক্ষত্রে আসবেন তার আগে থেকে মঙ্গল ফল দিতে শুরু করবেন। তো আবার একটা কথা হলো, মঙ্গলের থেকে শনি ষষ্ঠ ভাবে থাকবেন, এবং শনির থেকে মঙ্গল অষ্টম ভাবে থাকবেন। যে ষষ্ঠ আর অষ্টম একটা যোগ তৈরি হচ্ছে, এই কম্বিনেশনটা খারাপ। তাহলে যেহেতু খারাপ, তাহলে এই কম্বিনেশনটা কি করে, অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করে এবং মানে শরীর অসুস্থ তৈরি করে, মানে অসুস্থ হবার দিকে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মঙ্গল চিত্রায় থাকবে আমাদের কোনো ভয় নাই, কিন্তু ওই যে 24শে সেপ্টেম্বর ওই সময়টা তো আর
এইগুলো হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো সেই জন্য বলবো যে আমাদের যদি কখনো কিছু এই সমস্ত ক্ষেত্রে মামলা মকদ্দমা, হসপিটাল, শরীর অসুস্থতা বা বেশি করে খরচ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো যখন হতে থাকবে তখন আমাদের অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? তাই এইগুলো নিয়ে আমার মানে অ্যালার্ট, মানে আমি বলবো যে সেপ্টেম্বর মাসটা যখন বিশেষ করে সাথীতে যাবে তখন কিন্তু এই খরচ হওয়া, শরীরের দিকে অবনতি হওয়া, এগুলো কিন্তু একটু একটু করে ওই সময় থেকেই হবে। ওই 15 তারিখ থেকে বা 20 তারিখ থেকে এগুলো হবে। 15 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর এগুলো আস্তে আস্তে করে দেখা দেবে। হয়তো সে সময় কোনোভাবে আমরা শরীরের প্রতি অযত্ন করব, তো সেরকম কিছু হবে। আর সব থেকে বড় যেটা হবে আর্থিক লস। আর্থিক লস বেশি করে আমরা কি করব, কাউকে আমরা যখন কনফিডেন্ট হয়ে যাই, মন যখন ভালো থাকে, কি হয়, মন যখন ভালো থাকে, যখন আমরা আত্মবিশ্বাসী হয়ে পড়ি, কাউকে ধার দিয়ে ফেলি, কাউকে টাকা অকারণ দিয়ে ফেলি, এইগুলো এই সময় এবার হতে থাকবে। তো সাবধান, এগুলো এখন করা যাবে না। আরেকটা কথা বারবার বলে রাখছি, শনি আমাদের চতুর্থপতি আর তৃতীয় পতি, মানে তৃতীয় ভাবটা ভাই বোন, আর চতুর্থ ভাবটা কে, চতুর্থ ভাবটা পরিবারের সবাই। তোমার জীবনে যত সম্পর্ক আছে সবাই তোমার পরিবার। এইবারে শনি আছে আমাদের এখন পঞ্চম ভাবে, কিন্তু মঙ্গলের ষষ্ঠ ভাবে। তাহলে মানে তুমি ওদেরকে বন্ধু মনে করছো ভাই, কিন্তু ওরা তোমাকে বন্ধু মনে করবে না, এইটা মনে রাখো। আর ওরা তোমার বন্ধু তো মনে করবেই না, পারলে তোমার প্রাণটা নিয়ে ছাড়ে। কারণ শনির অষ্টম ভাবে মঙ্গল আছে, মানে তুমি নিজে আছো ওর অষ্টম ভাবে, পারলে তোমাকে মেরেই ছাড়ে। এই ব্যাপারটা হবে, তাই খুব সাবধান। এই সময় আত্মবিশ্বাসী হয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কখনো কোনো বেশ মানে বন্ধুরূপী শত্রুকে এদেরকে কখনো এরকম হঠাৎ করে বা অকারণে চ্যারিটি করা দরকার নাই, ঠিক আছে? মানে দয়াবান বা দানশীল হওয়া এসবের দরকার নাই। এইগুলো হবে তোমাদের, এই সময় এসেছে, যেই সময়গুলো তোমাদের একটা সময় আছে না, ওই সময়ের ফলে তোমরা কি করে, ওই সময়টা এসছে, এইবার দিয়ে দাও। এই সময়গুলো সেই সময় যখন তোমরা ভুল করো, এইটা হচ্ছে ভুল করার সময় এসেছে। আর ওই সমস্ত বিষয় ভুল, কোন কোন বিষয় ভুল হবে, যেহেতু শনি আমাদের চতুর্থ ভাবে আছে, মানে চতুর্থ ভাবের প্রতি মানে অধিপতি। আর চতুর্থ ভাবে কি আছে, রাহু আছে। তাহলে চতুর্থ ভাব মানে বন্ধু বান্ধব, পরিবার, এরাই তো আমাদের চতুর্থ ভাবের কারক। তা রাহু এখন ওখানে আছে, তো রাহু এখন ওই বন্ধুগুলো এখন রাহুর মতন, মানে ওদের টাকা দরকার হয়ে পড়বে আর তোমার কাছে আসবেই, আর এসে নিয়ে যাবে, ভুলিয়ে ভালিয়ে মায়া দেখিয়ে দয়া দেখিয়ে নিয়ে যাবে। এরপর তুমি আর ওই টাকা পাবে না। এই সমস্ত দিনগুলোতে তোমরা এসব ভুল করবে। তো এই সব সাবধান, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে যে টাকা একবার যায় সে টাকা আর আসে না, বারবার এটা বলছি। আরেকটা কথা বলবো, যে অনেকে এই সমস্ত বন্ধুরা তোমাদেরকে মামলা মকদ্দমায় ফেলার চেষ্টা করবে, অসম্মান করার চেষ্টা করবে, এগুলো থেকে সাবধান। পরিবারের অনেকে থাকবে তোমাদের এই সমস্ত, তোমাদেরকে হ্যারাসমেন্ট করবে, বিভিন্ন রকমের ভাবে বিপদে ফেলার চেষ্টা করবে। এইগুলো হবার চান্স আছে এই সেপ্টেম্বর মাস জুড়ে। তো খুব সাবধান থেকো। সেপ্টেম্বর মাসটা সবার জন্য খারাপ, তবুও বিশেষ করে বৃশ্চিক রাশি, এরা হচ্ছে যে বিপদরা জন্ম থেকে নিয়ে আসে, তো এদের জন্য বিপদ আরো বেশি। আমি ভয় দেখাচ্ছি না, আমি আবার বলছি যে ভয়ের কিচ্ছু নেই, তোমাদের মধ্যে সেরকম ক্ষমতা আছে, তোমরা সেই এগুলো মোকাবিলা করতে পারো। শুধুমাত্র ভয় কোথায়, তোমরা বেশি দয়াবান, তোমরা বেশি বিশ্বাসী, খুব দয়ালু, এই জন্য তোমাদের ভয়, আর কিছু নয়। দয়া পরবশ হয়ে দিয়ে দিলে কাকে, অপাত্রে দান করছো এবং তাতে পাপ বাড়াচ্ছ। পাপ বাড়ছে না, ওই ওপরবেলা ঠিক করে গেছে দয়ালু না করলে একে ঋণ শোধ করতে পারবো না, এর কর্ম শোধ করতে পারবো না, সেজন্য করায়। কিন্তু এগুলো করা যাবে না, কারণ প্র্যাকটিক্যাল না হলে, বিশেষ করে মানুষ না চিনতে পারলে এই এখনকার দিনে বাঁচা খুব খুব কঠিন। তাই মানুষ চিনতে হবে, এটা আমি রিকোয়েস্ট করবো তোমাদের। আর এই ব্যাপারগুলো বেশি করে হবে। আচ্ছা, এরপর আর একটা কথা বলবো, যে মঙ্গল যখন তার চতুর্থ দৃষ্টি মকর রাশিতে দেবেন, তখন তোমাদের মকর রাশিটা কিরকম ভাব, 3 নম্বর ভাব। তাহলে 3 নম্বর ভাব আমাদের ভাই বোনের সঙ্গেও ঝামেলা লাগতে পারে, তারাও তোমাদেরকে সাহায্য চাইতে পারে, বা দাদা একটু টাকা দাও, ভাই টাকা দাও, আমাদের একটু দরকার, সাহায্য দাও। টাকাই শুধু নয়, সাহায্য, কোনো বিপদে পড়েছে এবার চলে এলে তুমি লোকে হেল্প করো, কিন্তু হেল্প করতে হবে বুঝে শুনে, কাকে হেল্প করছি সেটা বুঝতে হবে ভাই। আজকের যুগে আর ওই সে যুধিষ্ঠির, তারপরে হচ্ছে যে কর্ণ, এদের যুগ নয়, এটা বুঝতে হবে। শয়তানের যুগ, শয়তানের মতন আমি শয়তান হব না, কিন্তু শয়তানের মতন কৌশল নিয়ে চলতে হবে, পরিষ্কার কথা। না হলে বাঁচতে পারবে না, ওই বলবে আমার নিয়ে নিল সব, কান্নাকাটি করবে, তখন ওইসব করলে আর চলবে না। এগুলো তখন কান্নাকাটি করলে চলবে না, বুঝে শুনে চলতে হবে। আচ্ছা, এরপরে মঙ্গলের যে একটা সপ্তম দৃষ্টি আছে, সেটা তোমাদের ষষ্ঠ ভাবে পড়বে। তাহলে কি হবে, ভালো করে বোঝো। কখন বলছে এগুলো, 14 সেপ্টেম্বর যখন মঙ্গল তুলায় যাবে, তখন যখন চিত্রা নক্ষত্র থাকবে, তখন মানে চিত্রায় থাকবে কতদিন পর্যন্ত, 23শে সেপ্টেম্বর পর্যন্ত চিত্রায় থাকবে।
চিত্রা থেকে পরবর্তী নক্ষত্র সাথীতে যাবে 24শে সেপ্টেম্বর। তাহলে 23 তারিখ পর্যন্ত যেগুলো বলবো সেগুলো এইখানে এবার বলছি। তাহলে 23 তারিখে মানে আমাদের 23 তারিখে পর্যন্ত যে ফলগুলো যেগুলো বলবো সেগুলো এই ফলগুলো হবে কি, যখন মঙ্গল আমাদের সপ্তম ভাবে তাকাবে, মানে সপ্তম দৃষ্টি ষষ্ঠ ভাবে তাকাবে, তখন শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, রোগ থেকে মুক্তি পাবো। আবার এগুলো অনেকের উল্টোটাও হবে, তাই বলবে না যে মেলেনি, কারণ মঙ্গল যদি কারোর খারাপ থাকে, যদি রাহুর সঙ্গে থাকে, শনির সঙ্গে থাকে, তাহলে কিন্তু ওই যে শনি মঙ্গল একটা কানেকশন হয়ে গেছে গোচরে, ওই বললাম একে অপরের ষষ্ঠ আর অষ্টম ভাবে আছে। তাহলে শনি মঙ্গলে যদি কোনো সম্পর্ক যদি জন্মছকেও থাকে, তাহলে কিন্তু তাদের আবার ঋণ হয়ে যাবে, তারা ওই রোগের দায়ে ঋণ করবে। তো এরকম মামলা মোকদ্দমার দায়ে ঋণ হবে, যেহেতু 12 নম্বর ঘরে মঙ্গল আছে, 12 নম্বর ঘরটা মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, হসপিটাল, এই সব ব্যাপার। তো এই সময় আমাদের এই সমস্ত ব্যাপারে, আর কারদের দ্বারা মামলা মোকদ্দমা হতে পারে, শত্রু দ্বারা হতে পারে, ঘরের মানুষগুলোর দ্বারা হতে পারে, ভাই বোনদের দ্বারা হতে পারে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, পঞ্চম ভাবে শনি আছে, শনি কারো কারো সন্তান নিজেই বলবে বাবা চলো কোর্টে, আমার সম্পত্তি তুমি দাওনি, চলো কোর্টে চলো, এই রকমও অনেকের ক্ষেত্রে হবে, তাই অবাক হবার কিছু নেই। আচ্ছা, এরপরে যেটা বলবো যে তাহলে অনেকের কিন্তু পজিটিভ, যতক্ষণ পর্যন্ত চিত্রায় আছে পজিটিভ ফল দেবে, অর্থাৎ ঋণ শোধ করাবে, শত্রু পীড়া থেকে মুক্তি করাবে, মানে ঋণ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, শত্রু থেকে মুক্তি, ভালোই ফল। কিন্তু তারপরে সমস্যা হবে পরবর্তীতে। তো আগে থেকে অ্যালার্ট করে রাখলাম, পরবর্তী নক্ষত্রের জন্য আরো ডিটেলসে বলবো, সেটা পরবর্তী ভিডিওতে। আগে থেকে অ্যালার্ট করে রাখলাম, এটা আমার কর্তব্য শুধুমাত্র এই রাশিটার জন্য। এই রাশির নাম বৃশ্চিক, এই রাশির জন্য। আচ্ছা, এরপরে বলবো যে মঙ্গলের যেটা হচ্ছে যে অষ্টম দৃষ্টি, সেটা আমাদের সপ্তম ভাবে যাবে। তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি খুব খারাপ, ব্যবসায় খুব ভালো উন্নতি হবে গো, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্কে অনেকটা মানে আমাদের মানে কি বলবো উন্নতি হবে, মানে সম্পর্কটা অনেকটা বেশ সুধরে যাবে, ভালো হবে। কিন্তু মুশকিল হলো আমাদের মঙ্গলের অষ্টম দৃষ্টিটা খারাপ, তো সেখানে সম্পর্ক যদি কেউ থাকে তাদের শরীর স্বাস্থ্যে অবনতি হবে, অর্থাৎ তাহলে জীবন সাথী যেই হোক না কেন, স্বামী হোক স্ত্রী হোক, তাহলে তাদের শরীর স্বাস্থ্যে অবনতি ঘটবে এবং তাদের দায়ে ঋণ হবে। ব্যবসা ভালো হবে, আয় ভালো হবে, সমস্ত কিছু ঋণ শোধ হবে, এটা সম্পর্কের দিক থেকে কিন্তু কোনো আপোষ মঙ্গল করবে না, মঙ্গল করে না এটা, পয়সা দেয় ওই জায়গায়, অর্থাৎ ব্যবসা ভালো দেবে, কিন্তু ব্যবসার যে জীবন সাথী যেটা সম্পর্কের দিক ওটা, এবং ওই সম্পর্কের দিকটাকে তার শরীরটাকে মানে হ্যারাস করবে, তার শরীরটাকে খারাপ করে দেবে মঙ্গল, তাই তার শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতেই হবে। তো জীবন সাথী, শরীর স্বাস্থ্য, ব্যাস। এবারে কি বললাম, তাহলে মঙ্গল এই চিত্রায় থাকাকালীন ব্যবসা ভালো দেবে, ঋণ শোধ করাবে, রোগ মুক্তি করাবে, শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, লাভ করাবে, আত্মবিশ্বাস এনে দেবে, দেহে মনে বল আনবে, তাহলে আমাদের লাভই লাভ। চিত্রায় থাকাকালীন আমাদের লাভই লাভ, আমাদের সব দিক থেকে লাভ হবে। কিন্তু তার আগে আমি আবার বলছি যে যেহেতু মানে কিছুটা মানে যে রাহু তো বড় গ্রহ, তো বড় গ্রহে যাওয়ার আগে তাহলে 15 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর 20 তারিখ থেকে আমাদের সাবধান থাকার সময় থাকবে, পরবর্তীতে আমি আরো ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, কোনো চিন্তার কিছু নেই। আমি আবার বলেছি আগের দিন কবে, গত দিন রাধা অষ্টমী ছিল, তাকে নিশ্চয়ই বলে দিয়েছো তোমরা যে মা সব তুমি সব দেখে নাও, তাহলে তিনি যখন দেখবেন তো আর চিন্তা করার কিচ্ছু নাই, চিন্তা করে কোনো লাভও নাই, কিছু করতেও পারবে না, শুধুমাত্র নিজের শরীরটা খারাপ করবে, এটা ছাড়া আর কোনো রকম উন্নতি বা অন্যতি কিছুই হবে না। তাই বলছি চিন্তা করো না, সব তাকে ছেড়ে দাও, সে সব ঠিক করে দেবে। যদি কিছু আসেও ভালোই বেশি হবে, মঙ্গলের নিজের নক্ষত্রে থাকাকালীন মঙ্গল ভালো ফল দেবে। ঠিক আছে, তো খারাপ কিছু হবে না, আর চিন্তা করার কিচ্ছু নাই। জয় রাধা, জয় মা তারা।